কি হবে বলতো বল্টু? আর কিচ্ছু হবার নেই রে নাট, ভবিষ্যৎ কপালে লিখে দিয়েছেন বিধাতা পুরুষ। ঠিক বলেছিস, তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে, তাহলে এই শাসন আর সহ্য করতে হবে না। তাড়াতাড়ি বড় হতে গেলে আমাদের আর কি কি করতে হবে বলতো? এই অত্যাচার আর ভালো লাগছে না। আমাকেও তো মামা বলে দিয়েছেন রাঙা দাদু এলে সব সময় রাঙা দাদুর সাথে সাথে থাকতে। এখন চুপ কর, লোদারা দলবল নিয়ে আসছে। কিরে, মুখটা ওরকম পান্ত ভূতের মতো করে রেখেছিস কেন? ওমা, তুমি জানো না এবারে ছুটিতে নাটের রাঙা দাদু আসছেন? ও বাবা, এ তো খুব ভালো খবর। খোকারা ঘুমাবে, পাড়াটা জুড়াবে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এলে তো তোমরা। আমাদের একটু একা থাকতে দাও। ঠিক আছে ঠিক আছে, তোরা একা থাক, আমরা তিনজনে মিলে একটু ঘুরে আসি। খেয়ে আসি গরম গরম কচুরি। চলে যাও, ভাল লাগে না দুধ তৈরি। আমিও ছন্দ মিলিয়ে বললাম। চল দাদা, এরা এরা আমাদের অপমান করছে। তোদের এই দুঃখের দিনে আমরা তোদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম রে, কিন্তু তোরা তোরা আমাদের দুজনের দিল ঠুকরে দিলি। তাই চলি। বাঁচা গেল। এবার শুধু প্রহর গোনা কখন আসে আমাদের রাঙা দাদু। আজই আসবে তাই না? কখন আসবে বলতো? আমাদের সবার বাবা মা আনন্দে একেবারে নাচানাচি করছে। উফ, কতদিন পর করালি বাবু আসছেন। কাল রাতে ফোন পাওয়ার পর থেকে মনটা খুব হালকা লাগে। ওই তো বাস আসছে। সম্ভবত এই বাসেই করালি বাবু আসছে। আরে বাস, এ তো ডবল সারপ্রাইজ। এটা তো জানা ছিল না। বাসে উঠে দেখি ইনি বসে আছেন। ব্যাস, পথের ক্লান্তি দূর হয়ে গেল। গল্প করতে করতে চলে এলাম। অনেক কথা হলো, আবার অনেক কথা জানা হলো না, সেগুলো জানবো। আমি এখন তো আছি 1 মাস। উফ, বিচ্ছুগুলো এই 1 মাস খুব জব্দ হবে। আমার ভাগ্নি, পল্টুর মা, তারপর বড় বাবু আমাকে ফোনের পর ফোন করে যান। ওদের এত আগ্রহের জন্যই তো এলাম। এবার চলুন, ওই যে একটা অটো আসছে। এই অটো, চলো দাসপাড়া চলো। উঠুন করালি বাবু, উঠুন। বেশ মশাই আসুন, উঠে পড়ুন। জানিস তো নাট, আজ করালি দাদুরও আসার কথা। কতদিন পর করালি দাদু আসছে, কত মজা করতাম। তা না, তোর ভালো লাগে না। চল বল্টু, আমরা লুকিয়ে যাই। হ্যাঁ, রাঙা দাদু দেখতে পেলেই এই মুহূর্ত থেকে শাসন শুরু করবে। দেখলি তো, অটোতে রাঙা দাদু আছে। আমি করালি দাদুকেও দেখেছি। তার মানে আজ থেকেই আমরা পরাধীন। এসো রাঙা মামা। পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, খুব সুন্দরভাবে এসেছি, পথে কোনো কষ্টই হয়নি। কিন্তু আমার একটাই প্রশ্ন, নাট বল্টু এখনো বাইরে কেন? আপনি দেখেছেন? তা যখন দেখলেন তখন ওদের কান ধরে নিয়ে এলেন না কেন? আমি তো তখন অটোতে বসে অটো থেকে দেখলাম ওরা লুকিয়ে পড়লো। লুকিয়ে পড়লো? হ্যাঁ, কি শয়তান দেখেছো? আজ আসুক ঘরে, দেখাচ্ছি মজা। না ভাগ্নি, তুই কিছু করবি না, এখন ওরা আমার হাতে। যা শাসন করার আমি করব। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো। ওই নাট এসে গেছে। কিচ্ছু বলবি না, যা বলার আমি বলবো। ঠিক আছে। শুরুটা এমন ভাবে করব যে ওরা ভয়ে কাঁপবে। আমাকে দেখে লুকিয়ে পড়েছিলিস কেন? লুকিয়ে? কি বলছো রাঙা দাদু? তুমি বাঘ না ভাল্লুক যে তোমাকে দেখে ভয় পাবো? আমরা তো লুকোচুরি খেলছিলাম। হ্যাঁ, লুকোচুরি। ও, লুকোচুরি খেলতে গেলে 3 জনকে একসাথে লুকোতে হয়, তাই না? মানে হ্যাঁ, মানে না, মানে তুই মিথ্যে কথা বলতে শিখেছিস নাট? রাঙা মামা, আপনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো, আপনি ওদের গড়ে নিন। ঠিক আছে, আমি দেখছি। যাও, মুখ হাত ধুয়ে পড়তে বসো। আজ থেকে শুরু হলো কঠিন শাসন। আমি পল্টুর মাকেও ফোন করে দিচ্ছি, আর চিমটির মাকেও বলে দিচ্ছি। ঠিক আছে রাঙা মামা, তুই যা, পড়তে বস।
বলছেন? আমি নাটের রাঙা দাদু বলছি। ও রাঙা মামা, বলুন বলুন। পল্টু আর নাটের খাদ্য তালিকা করেছি, ওদের এখন থেকে এই তালিকা অনুযায়ী খাওয়াতে হবে। পল্টু এখন কি করছে? বলছো এখন বসে আছে। সে কি বসে আছে মানে? এখন তো ওর পড়বার সময়, ওকে পড়তে পাঠাও বৌমা। ঠিক আছে রাঙা মামা, আপনি যেমন বলবেন আমরা তেমন করেই চলবো। বলছো যা, এবার পড়তে যা। উফ, কি জ্বালায় যে ফেললো রাঙা দাদু। কি কথাটা কানে যাচ্ছে না? যাচ্ছে তো। তা যাচ্ছে যখন তখন চলে যা, ভালো ছেলের মতো বই খাতা নিয়ে পড়তে বস যা। আরে আর পারি না। কাল থেকে আমাদের ঘাস পাতা খাইয়ে পেটটাকে একেবারে সুন্দরবন বানিয়ে দিল রে। হ্যাঁ, বলছে নাকি ভিটামিনের ঠাসা। ভিটামিন না ছাই, কি বিচ্ছিরি খেতে, না তেল না মশলা। আর আমাদের শাক পাতা খাইয়ে নিজে মাছ মাংস ডিম ওড়াচ্ছেন, এটা মানা যায়? কিছুতেই মানা যায় না। এর একটা বিহিত করতেই হবে। করতে তো হবে, কিন্তু করবিটা কি? সেটা খুঁজে বার করতে হবে। কি খেলাম, কচুরিটা না একেবারে ফাটাফাটি বানিয়েছে। হরিদা কচুরি খুব ভালো বানায়, সেটা আমরা জানি। আজ বুঝলি না, আজ সব ছাপিয়ে গেছে। অসাধারণ। ওহ, কি রেঁধেছে হরিদা। তোদের জন্য কি কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে ভুলতে আরো 4টে করে কচুরি খেয়ে নিলাম, তবে গিয়ে কষ্টটা কমলো। আমিও তোদের নামে 4টে কচুরি খেয়েছি। দাদা, ওই দেখ রাঙা দাদু আসছে, সাথে করালি দাদু। এই মাটি করেছে, এই হলো, চল পালাই। এই তোরা থাক। এই যে তোদের সকালে কতক্ষণ ছাড় দিয়েছিলাম, হ্যাঁ? কতক্ষণ ভুলে গেছি রাঙা দাদু। না, এইভাবে ভুলে যাওয়া তো ঠিক কথা নয়। ঠিক আছে, তোদের 3জনকেই ব্রাহ্মী শাক খাওয়াতে হবে। জ্বালায় পড়া গেল রে বাবা। কি রে, সব চুপ করে গেলি কেন? কতক্ষণ ছুটি দিয়েছিল? আমি ওদের 15 মিনিট ছুটি দিয়েছিলাম। তাহলে অনেকক্ষণ ধরে ফাঁকি মারা হয়ে গেছে। যা, এবার পড়াশোনা করতে যা। যান রাঙা বাবু, ওদের নিয়ে যান। চল, এবার অনেক ফাঁকি মারা হয়েছে। না, একটা কিছু উপায় বার করতেই হবে। ও, কেমন আছেন ম্যাডাম? ওই যেমন দেখে গেছিলেন ঠিক তেমনই আছে। আমার কোনো পরিবর্তন হয়নি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, হুলো আর বাটালি কি কোনো কাজ করে না? কোথায় আর করে, সেই তো আমাকে করতে হয়। এবার ওদের হাতে বাজারের ব্যাগ তুলে দিন, দেখবেন বাগে পড়ে ওরা ঠিক বাজার হাট করবে। আমার কি সেই ভাগ্য আছে? একবার দিয়েই তো দেখুন। ঠিক আছে, যখন এত করে বলছেন তখন কাল বাজারে পাঠিয়ে দেখবো। এসে থেকে তো আমার কথাই জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন, চললেন কোথায়? দিব্য আছি। আমি এখন আমাদের বড় বাবুর সাথে দেখা করে আসি, এসে থেকে দেখা হয়নি। আসুন, আমি বাড়ি যাই। মা, কিছু খাবার হবে? খুব খিদে পেয়েছে। রাঙা মামা, এখন কি খাবার দেব? ঘড়িতে কটা বাজে দেখে বল, তারপর বলবো। এখন 6টা বাজে। সবে 6টা? আরে নাট, এই তো কিছুক্ষণ আগে খেলি, এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? ওই রকম টাইম ছাড়া খাওয়া ভালো না। না রে ভাগ্নি, এখন ওরা কিচ্ছু খাবে না। আরো আধ ঘন্টা পরে দুধ সাবু দিবি ঘন করে। ঠিক আছে, তোমরা এখন গল্প করো, আমি যাচ্ছি। নাট, শুনেছিস? এখন খাবার নয়, এখন তোমার খিদে পেতে পারে না। কি রে বল্টু, খিদে পেয়েছে? হ্যাঁ, মানে তা একটু পেয়েছে। বন্ধু অন্তপ্রাণ। ওই বন্ধু বলেছে অমনি ওরও খিদে পেয়ে গেল। ঘড়ি অনুযায়ী তোদের এখন খিদে পেতেই পারে না।
আমি নিচে আছি রাঙা মামা, দরকার পড়লে হাঁক দেবে। যা লোডশেডিং। রাঙা দাদু, অন্ধকারে ভূতের গল্প খুব জমে। একটা ভূতের গল্প বলো। ভূতের গল্প আবার মানুষে শোনে? যত আজগুবি। ভূত বলে কিছু আছে নাকি? আছে, আমার বাবা দেখেছে। আরে আমার মামাও ভূত দেখেছে, শুনবি সেই গল্প? আহ, খালি ভূত 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 ভূত, তোরাই তো এক একটা ভূত। আমার মনে হয় রাঙা দাদুর ভূতের ভয় আছে। এই ভূতের আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ভূত দেখার গল্পটা শুনেছিস তো বল্টু? আবার ভূতের গল্প? বলেছি না ভূত বলে কিছু নেই। জানিস না, আমার মামার বাড়িতে একজন আছে, সে প্ল্যান চেক করে আত্মা নামাতে পারে। ভাগ্নি, ভাগ্নি একটা আলো দিয়ে যা তো, ছেলেগুলো খুব বিচ্ছু হয়েছে। হ্যাঁ, ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছি। রাঙা দাদুর ভূতের ভয় আছে। ব্যাস পেয়ে গেছি। বল্টু, আমি ভূত নামানোর বিষয়টা জানি না। হ্যাঁ, একটু বল না, অন্ধকারে হেভি লাগবে। রাঙা দাদু সেই দিন এইরকম হঠাৎ করে মামার বাড়িতে আলো চলে গেছিল, হঠাৎ একটা ছায়া পড়লো। মামা, মামা কি হয়েছে কি? আরে তুমি ওরকম করছো কেন? ও বাঁচলাম। কি রকম করলাম? ওই তুমি ভয় পেয়ে আ করে উঠলে, সেটা শুনে তো আমাদের মনটা কেমন কেঁপে উঠলো। যা, ভয় কেন পাব? ভূত বলে কিছু আছে নাকি? ও সব মনের খেয়াল। ভূত বলে কিচ্ছু নেই, কোনোদিনও কিছু ছিল না, বুঝলি? যা বোঝার বুঝে গেছি, এবার একটা উপায় করতে হবে। আমি একটা প্ল্যান করে ফেলেছি বল্টু। রাঙা দাদু স্বীকার করুক আর চাই নাই করুক, রাঙা দাদুর কিন্তু ভূতের ভয় বেশ ভালো রকমই আছে। সেটা তো কাল রাতেই বুঝে গেছি। এখন কি করতে হবে সেটা বলে দে চটপট। রাঙা দাদুকে ভয় দেখাতে হবে। ঠিক বলেছিস, এটাই আমি বলছিলাম। শোন, আজ রাতে বল্টু আর চিমটি আমার বাড়িতে থাকবি, কেমন? তুই তোর মাকে বলবি আজ পড়া আছে। ঠিক আছে, সেটা আমি বলবো। রাতে হবেটা কি? রাতে রাঙা দাদুকে ধরতে ভূত আসবে। আমার কাছে দুটো জিনিস আছে। এই দেখ। এটা কি? এটা একটা পিস্তল। এটা থেকে গুলির বদলে জল বেরোয়। এটার কাজ ঠিক সময় দেখতে পাবি। চল, এখনো কিছুক্ষণ সময় আছে, একটু ঘুরে আসি। আরেকটা কি আছে বললি? আছে তো, একটা প্লাস্টিকের কঙ্কাল। এই দুটো জিনিস দিয়ে রাঙা দাদুকে ভয় দেখাবো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই একটু বাইরে যাব, নির্মল হাওয়া খাবো। আমিও তোদের বাইরেই পাঠাবো। নে, বাজার করে নিয়ে আয়। বাজার? কি বলছো মাসি? আমাদের বাজারে বেঁধে রেখো না। সব সব কাজ তোরা করবি। এই মাটি করেছে। ও মাসি, মাসি গো, এই বলছি এই বাজার টাজার না আমাদের ঠিক আসে না। দরদাম করা আমরা ঠিক পারবো না। আমি ওসব কিছু জানি না। আজ থেকে আমি ঘরে বসে থাকবো আর তোরা বাজার দোকান সব সব করবি। এই ব্যাগ আর এই টাকা নে। এটা কি হলো বলতো দাদা? এই মাসিকে নিশ্চয়ই কেউ মাথায় দিয়েছে। কে দিয়েছে সেটা বার করতে হবে। বাহ, এই তো ম্যাডাম, দেখি আমার কথা শুনেছেন, হুলো পাটালিকে বাজার করতে পাঠিয়েছেন। এই তো কত ভালো লাগছে। মাসি বাজার দোকান করবে আর তোরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবি, সেটা তো হয় না। একদম ঠিক বলেছেন, আপনি ফিরেই একদম ঠিকঠাক একটা কাজ করেছেন। ও, তার মানে এই কাজটা করালি দাদু করেছে। বুঝলাম। হিসেব ঠিক মতন করবি। বাজার করা কিন্তু একটা আর্ট। সূর্য কোন দিকে উঠেছে রে আজ? লোলার বাটালিটা বাজার করতে যাচ্ছে। দেখছিস তো তোদের কি অবস্থা, সবাই তোদের আওয়াজ দিচ্ছে। ওরা তোদের কাজে জানা, আমাদের কথা ভাবতে হবে না। তোমাদের কথা ভাবতে আমাদের বাড়ি বয়েই গেছে। তবে এটা দেখে খুব ভালো লাগলো যে তোমরা বাজার করতে শিখেছো। ওটা আমরা অনেক দিন থেকেই করছি গো। চলি গো।
দেখলি তো ওই পুচকে পুচকে ছেলেগুলো তোদের কিরকম বলে গেল। এবার থেকে বাজার দোকান করে নিজেদের একটু বদলে ফেল, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। আমরা এসে গেছি রাঙা দাদু। খুব ভালো, আমি জল খাবারটা খেয়ে নি। দে ভাগ্নি, আমার জল খাবারটা দে। আচ্ছা, ওদের জল খাবার দিয়েছিস? উহ, কত দরদ। আমাদের ভাগ্যে তো ওই ঘাস পাতা। হ্যাঁ হ্যাঁ, ওদের জল খাবার সব দিয়ে দিয়েছি। এবার তুমি খেয়ে নাও। বল্টুর মা তোমার জন্য যা পাঠিয়েছে, কি পাঠিয়েছে? গাজরের হালুয়া। আচ্ছা, মা রাঙা দাদুর জন্য গাজরের হালুয়া তৈরি করেছে আর আমাদের জন্য ঘাস পাতা। বেশ বেশ। মুখ বিশ্বাস ভালো লাগে না, আমাদের মুক্তি পেতেই হবে। তুমি একটু বসো, আমি তোমার জল খাবার নিয়ে আসছি। বুঝলি বল্টু, কাল তোর মা মাছের ডিমের বড়াটা যা করেছিল না, ও এখন তোদের শরীর গড়ার সময়। এই সব খাবার সময় পরে পাবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গেছি। বুঝলে রাঙা দাদু, আজ রাতে আমরা তিনজনে রাত জেগে পড়বো। স্কুল খুললেই পরীক্ষা। ঠিক বলেছিস চিমটি। এই নাও রাঙা মামা, তোমার খাবার। মা, আজ আমরা তিনজন সারা রাত জেগে পড়াশোনা করবো। ঠিক আছে, করবি। এতে আর কথা বলার কি আছে? তাহলে আজ পড়াশোনাটা আর জোরদার হবে। হতেই হবে। তাহলে তোরা এখানে বসে পড়াশোনা কর। রাঙা মামা, তুমি ঘরে চলে যাও, ওরা তো এখানে রইলো। আমরা তো এখানেই রইলাম, তোমার কোনো ভয় নেই। ভয় কিসের? আমার কিছুতেই ভয় টয় নেই। না, ওই ভূতের ভয়, কাল রাত্রে যেটা পেয়েছিলে। না না, কাল বলেছি ভূত বলে কিচ্ছু নেই। এই জন্যই তোদের গুরুপাক খাবার বন্ধ করে দিয়েছি। যত বেশি গুরুপাক খাবার খাবি, তত তোদের ওই সব ভূত প্রেত দত্তি দানব মাথায় ভর করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো রাঙা মামা, সবকিছু খাবারের উপরই নির্ভর করে। যা, তোরা সব পড়তে বস। হ্যাঁ, আমরা এবার পড়তে বসি। আর না, আমরা আমাদের কাজটা শুরু করে দিই। হ্যাঁ, চল। যাও রাঙা দাদু, তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও। তাহলে আমি শুতে যাচ্ছি, তোরা ভালো করে পড়াশোনা কর। এবার কিছুক্ষণ পর আমাদের কাজ শুরু করব। ও, ভোজনটা আজকে বেশি হয়ে গেছে। একটু জল খেয়ে শুয়ে পড়ি। মাও শুতে গেছে, আমাদের বাধা দেওয়ার কেউ নেই। চল। আয়, এইবার পিচকারিটা দিয়ে জলটা ঘরে ঢোকাই, তারপরে লুকিয়ে পড়বো। হ্যাঁ, তাই কি পড়লো? দেখি তো বাইরে। ওই বাইরে তো কেউ নেই, তাহলে আকাশও তো পরিষ্কার। আচ্ছা, এটা ওদের কাজ নয় তো? একবার দেখি গিয়ে। ওরা পড়ছে। কি হলো রাঙা দাদু, ঘুমাচ্ছে না? ভয় লাগছে? কেন ভয় লাগবে কেন? তোরা পড়, আমি শুয়ে আছি। জানলাটা বাবা বন্ধ করে দি। এই রে, জানালাতে আবার ছিটকিনি নেই। যাগ্গে, একটু চেপে লাগিয়ে দি। নে, এবার কঙ্কালে টঙ্কার। আবার বাইরে একবার দেখে আসতে হবে রাঙা দাদু নাক ডাকছে কিনা। আওয়াজ পাচ্ছিস? পাচ্ছি। ব্যাস, জমে ক্ষীর। ও ও, কি ঘটছে রে বাবা? ওরে বাবা রে, ওরে মা রে, এই কোথায় এলাম রে বাবা? এই দাসপাড়ায় আর নয়, আমি সকাল হলেই চলে যাব। ওরে বাবা, এই দেখো জানলার পাল্লা আবার বন্ধ হয়ে গেল। ওরে বাবা রে, ওরে মা রে, আমি আর এখানে থাকবো না রে ভাগ্নি, আমি চলে যাব, আমি আর থাকবো না। কি হয়েছে রাঙা মামা, কি হয়েছে? চিৎকার করছো কেন? ওরে বাবা, তোদের এই বাড়িতে ভূত আছে, ভূত। আমি আর থাকবো না, আমি আর থাকবো না।
কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। কি বলছো রাঙা দাদু? তুমি তো বলো ভূত বলে কিছু নেই। আছে আছে আছে, ওরে আমি নিজের চোখে দেখেছি। তোমার খাওয়াটা না গুরু পার হয়ে গেছে গো। চুপ! আমার মুখে মুখে কথা বলছিস? আমি একটা কঙ্কালকে নাচতে দেখেছি। ওরে বাবা রে বাবা, আর নয়, আর কোনো দিনও নয়। সকালটা হতে দে, সকালটা হতে দে, সকাল হলেই আমি হব পগার পার। আর এখানে নয় রে বাবা, আর এখানে নয়। ওফ, বাঁচলাম। আর আমাদের শাক পাতা খেতে হবে না।